সবাই একটা কথাই কমন বলেছেন যে আমাদের ঐক্যবদ্ধভাবে এটা প্রতিরোধ করতে হবে। আমি একটা ঘটনা আপনাদেরকে বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যেটা বলা হয়নি। যারা মাহবুজান এখানে আছেন, যখন ডেইলি স্টারে প্রথম আলোতে প্রথম আগুন দেওয়া হয় তখন উনি ভেবেছেন যে এরপরে প্রথম ডেইলি স্টারে যাবে প্রথম আলোর আগুনের পরে। উনি সরকারের এমন কোনো সংস্থা নাই, এমন কোনো ব্যক্তি নাই যাকে উনি অনুনয় বিনয় করেন নাই যে আপনারা ডেইলি স্টারের সামনে প্রোটেকশন দেন, কিন্তু উনি কোনো সাহায্য সাড়া পাননি। যখন পেয়েছেন পুরার পরে পেয়েছেন। এবং একজন সাংবাদিক বলছিল যখন উনি অসহায়ের মতো নিচে দাঁড়িয়ে আছেন, তার সামনে দিয়ে কম্পিউটার নিয়ে, ওখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, সবাই সমস্ত বাহিনী আছেন, কম্পিউটার মাথায় করে নিয়ে যাচ্ছে, চেয়ার মাথায় করে নিয়ে যাচ্ছে, কেউ কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেউ একটা প্রতিবাদ করছে না। বলছে আমি চোখের পানি। মাহফুজ ভাইকে যখন ঘটনা জিজ্ঞাসা করলাম, মাহফুজ ভাই কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কতগুলো সাংবাদিক আটকা পড়েছিল, কতক্ষণ ছিল, উনি বললেন 28 থেকে 29 জন, এবং আর 15 মিনিট হলেই যদি আগুন জ্বলতো তাহলে অনেকেই সেই ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে অক্সিজেন অভাবে মারা যেতেন। তাহলে কি আমরা এইভাবে মারা যেতে চাই না? এইভাবে আমরা আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। সেই লক্ষ্যে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সারা বাংলাদেশের সাংবাদিক বৃন্দকে জানুয়ারির মাঝামাঝি টাইমে আমরা একটা মহাসম্মেলন করব। সেই মহাসম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা বিশ্বাস এর মধ্যে সরকার, যারা দায়ী, যারা প্রথম আলোতে আগুন দিয়েছে, যারা ডেইলি স্টার আগুন দিয়েছে, যারা ছায়ানটে আগুন দিয়েছে, যারা উদীচিতে আগুন দিয়েছে, যারা প্রত্যেকটা ওই আগুন দিয়ে হত্যা করেছে যেগুলো উল্লেখ করেছেন, তাদেরকে বিচার না হবে। এবং আমরা যারা সাংবাদিক মত প্রকাশের স্বাধীনতা না পাবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। এখন আপনাদের অনুরোধ করছি, আমরা কয়েক মিনিটের জন্য এই রাস্তায়, এই ঢাকা ময়মনসিংহ রাস্তার উপরে আমরা সারিবদ্ধভাবে একটা আমরা প্রতিবাদ করব। আপনারা সবাই আমাদের সাথে শরীক হবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মিটিং এখানে শেষ।